আপনাদের ক্লিপিং পাতের মধ্যে ক্লিপিং মার্কসের মধ্যে একটা অপশন ছিল, সেটা হচ্ছে আপনার আমরা এই পর্যন্ত যতটুকু শিখছি তার মধ্যে ছিল হচ্ছে আপনার আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি যদি একটা ইমেজ ইউজ করি আসবে একটা কথা। আমি এখান থেকে একটা ইমেজ নেই, একটা ইমেজ নিচ্ছি, ইমেজ নিয়ে আমি এই ইমেজটাই নেই, ইমেজটা নিলাম, আমি কপি করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে পেস্ট করে এটাকে ছোট করে নিই। এই ছিল আমাদের ক্লিপিং মার্কসের সিস্টেমটা, তাই না? এভাবে আমি কাজ করতে পারতাম, তাই না? Make the aeroflow operation into aeroflow কোথায়? আচ্ছা, এ আমরা এই পর্যন্ত এতটুকু শিখছি, তাই না? তা কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি চান যে না আমি এটা না করে আমার একটা ইয়ে আছে, আপনার টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে আপনি যদি চান যে আপনার যে ইয়াটা ক্লিপিং মার্কস করতে চান, যদি টেক্সটের মধ্যে ক্লিপিং মার্কস করতে চান, সাপোজ মনে করেন আমি একটা ইয়া লিখলাম হচ্ছে এই যে এই কথাটা লিখলাম, অনেক সময় দেখবেন আপনি এমন কিছু ডিজাইন পান যে যে টেক্সটের মধ্যে আপনার ইমেজ থাকে, এরকম অনেক সময় পাওয়া যায়। আপনিও যদি এরকম করতে চান ইচ্ছে করলে করতে পারেন, কোনো প্রবলেম হবে না আপনার, জাস্ট হচ্ছে সিস্টেমটা জানলেই হবে। আচ্ছা, একটু বড় করে দিলাম, বড় করে দিলে দেখতে সুবিধা হবে, এই জন্য একটু বড় করা, আর কিছু না। আচ্ছা, ওই সিস্টেমটা একই, জাস্ট আমি লিখবো, লিখে এটার উপর নিয়ে আসলাম। আমাকে এটাকে ক্রিয়েট আউটলাইন করা যাবে না, ক্রিয়েট আউটলাইন করতে হবে না, অ্যাজ ইউজুয়াল যেমন একটা আপনার আছে টেক্সট আছে, টেক্সটের মধ্যে রাখবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস ইউজ করেন, ক্লিপিং মার্কস হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এটাকে ইয়া করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি ডিরেক্ট সিলেকশন ইউজ করেন বা এটাকে ইউজ করতে চান, সরাতে চান, সরবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আমি এইভাবে কাজটা করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি যদি আমার লেখার মধ্যে জিনিসটাকে ইউজ করতে চাই তাহলে ইজিলি আমি এইভাবে করব। তবে ক্লিপিং মার্ক সরি ক্রিয়েট আউটলাইন করা যাবে না। যদি আপনি আনফরচুনেট ক্রিয়েট আউটলাইন করেন, সাপোজ মনে করেন এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন কেন করলাম? প্রত্যেকটা লেটারকে আমি শেপে পরিণত করে নিলাম, তাই না? আমি সিলেক্ট করলাম, যে সবগুলো সিলেক্টেড আছে আমি উপরেরটা সব সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস, দেখেন কিছুই নাই, আছে কি? নাই। ওকে ফাইন, আমি আরেকটা কাজ করি, এগুলোকে সবগুলোকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এখন তো প্রত্যেকটা শেপ নর্মালি তো এতদিন করে আসছি, শেপের মধ্যে আপনার ক্লিপিং মার্কস হবে, তাই না? কথাটা এটা আমার জানা আছে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর মেক ক্লিপিং মার্কস করলে দেখেন একটার মধ্যে হচ্ছে, বাকিগুলো থাকবে না। অর্থাৎ মাল্টি শেপে আপনি ইচ্ছা করলে ক্লিপিং মার্কস করতে পারবেন না। ক্লিয়ার? মানে অর্থাৎ আপনার এরকম অনেক কিছু মাঝে মধ্যে ইয়া দেখা যায়, যে কিছু ডিজাইন দেখা যায় যে মাল্টি শেপের মধ্যে আপনি ক্লিপিং মার্কস করতে চাচ্ছেন, মাল্টি শেপ অনেকগুলো শেপ আছে, সেগুলোর মধ্যে আপনি একটা ইমেজকে ক্লিপ করবেন, এটা কিভাবে করবেন বা এটা কি করা যায়? আমি যদি নর্মালি এভাবে করি তাহলে কখনোই পসিবল হবে না আমার পক্ষে করা। কি? না, ক্লিপিং মার্কস করার পর আউটলাইন করা যাবে না, আউটলাইন করলে এটা ছুটে যাবে। বুঝতে পারছেন? করলে ছুটে যাবে। জি, আপনাকে মানে টেক্সটে রেখেই আপনাকে ক্লিপিং মার্কস করতে হবে, টেক্সটে রেখে আপনাকে ক্লিপিং মার্কস করতে হবে, দেন হচ্ছে আপনি কাজটা করতে পারবেন, না হলে আপনি করতে পারবেন না। না, আপনি সাপোজ মনে করেন এই অবস্থাতে যদি এটা তো প্রত্যেকটা শেপ আছে, আমি ইয়া করি, আপনি যেই কথাটা বলতে চাচ্ছেন যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করলাম, ক্লিপিং মার্কস করে আপনার রাইট বাটন ক্লিক করে আপনি অপশনই পাবেন না। বুঝতে পারছেন? এটাকে আর কিছু করার মতো অপশনই পাবেন না আপনি, সো দ্যাট এটা আর কিছু করা পসিবল। এটা টেক্সট হিসেবে আছে, টেক্সটের মধ্যেই অ্যাড হয়ে গেছে। তো এখন আমার একটা ইচ্ছা আছে যে এই যে দেখেন একটা ইমেজকে কিন্তু ও আলাদা আলাদা করে প্রত্যেকটার মধ্যে ইউজ করছে, খেয়াল করছেন? একটার মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেকটার মধ্যে ইউজ করছে, যেহেতু ও ইউজ করতে পারছে নিশ্চয়ই একটা ওয়ে আছে, তাই না?
যেহেতু ও ইউজ করছে সেজন্য আপনার নিশ্চয় একটা ওয়ে আছে। আচ্ছা, এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখানো দরকার, সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ সম্পর্কে তো আপনাদেরকে বলা হয়নি। আচ্ছা, আমরা ডিভাইড অপশন এ পর্যন্ত কয়টা শিখছি? আমরা ডিভাইড অপশন এ পর্যন্ত কয়টা দেখছি? পাথফাইন্ডারে একটা দেখছি। পাথফাইন্ডারের মধ্যেই আমরা দুইটা ছিল, তাই না? একটা হচ্ছে আপনার মাইনাস ফ্রন্ট আর একটা হচ্ছে ডিভাইড, তাই তো? ওকে ফাইন। পাথফাইন্ডারের মধ্যে যেটা ছিল সেটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারে গিয়ে আমি ডিভাইড করে দিলাম, ডিভাইড করলে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। নর্মালি দেখেন এখানে ফাঁকা, তাই না? এখানে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আবার আমি যদি একই কাজ যদি গিয়া দিয়ে করতে চাই, একই কাজ কি করলাম, মাইনাস ফ্রন্ট যদি দিয়ে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে কী হবে দেখি একটু। সিলেক্ট করেন, সিলেক্ট করে মাইনাস ফ্রন্টটা ইউজ করেন, মাইনাস ফ্রন্টটা ইউজ করেন, দেখেন এখন আপনার ডিরেক্টলি ছিদ্র হয়ে গেছে। ওটা আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ওটা আপনার শেপটা যাই আছে তাই থাকবে, বাট এটার মধ্যে শেপটা থাকবে না। ওকে, আচ্ছা। আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে আপনার কম্পাউন্ড পাথ। সেটার নাম হচ্ছে কম্পাউন্ড পাথ, একই কাজ করে। কম্পাউন্ড পাথ একই কাজ করে। সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাবেন হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, একটা অপশন পাবেন হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানেও ছিদ্র হয়ে গেছে। এখন কোশ্চেন একটা থাকতে পারে যে এতগুলো মানে ওয়ে কেন বা কী কারণ আপনি কেন কম্পাউন্ড পাথটা ইউজ করলো। কম্পাউন্ড পাথটার উদ্দেশ্য হচ্ছে আপনি ইচ্ছা করলে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন আপনার অপশনটা আগের মতো চলে আসবে, অর্থাৎ এটা রিলিজ করা যায়। ঠিক আছে, এটা রিলিজ করতে পারবেন, কম্পাউন্ড পার্টটার মধ্যে আপনারা রিলিজ করতে পারবেন। তবে হ্যাঁ, কালারটা দেখেন একটা কালারে পরিণত হয়ে গেছে, অর্থাৎ যেই কালারটার সাথে ডিভাইড হবে ওই কালারটা সে নিয়ে নেবে। এরপর আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে বা আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে এই কাজটা যদি আমি পাথফাইন্ডার দিয়ে করলাম, অথবা এই কাজটা আমি যদি মাইনাস ফ্রন্ট দিয়ে করলাম, করার পর যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন একটা অপশন পাবেন হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ। বুঝতে পারছি? তো আপনার কোশ্চেন থাকতে পারে তাহলে তো একই কথা হলো, তো রিলিজ কম্পাউন্ড পাথ তো আসতেছেই, কিন্তু এখানে তো রিলিজ মাইনাস ফ্রন্ট আসে নাই। আসছে কি? রিলিজ মাইনাস ফ্রন্ট আসে নাই, বা রিলিজ আপনার পাথ ফাইন্ডার আসেনি, বা ডিভাইড অপশন আসেনি। এখানে একমাত্র কম্পাউন্ড পাথ করে আপনি রিলিজ করতে পারবেন। সবগুলোর মধ্যে রিলিজটা করতে হবে আপনার কম্পাউন্ড পাথ হিসেবে। এখন কম্পাউন্ড পাথ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনি কি করতে পারবেন না, এটা কাজ করতে পারবেন না। এই জন্য কম্পাউন্ড পাথটা দেখা দেওয়া। কারণ আমি যদি কম্পাউন্ড পাথটা যদি না জানতাম, তখন আপনি কি করতেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি এটাকে ইউজ করতাম। আমি এখন যদি রিলিজ কম্পাউন্ড পাথ করি, দেখেন আমি ডিসিলেক্ট করে এখানে ইউজ করি, ওই একই জিনিস কাজ করতেছে। অর্থাৎ রিলিজ কম্পাউন্ড পাথ করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনার জিনিসটা আপনি ঠিক ওইভাবেই পাবেন, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আর কম্পাউন্ড পাথ যখন করে, আমি একটা কাজে কম্পাউন্ড পাথ করলাম, কম্পাউন্ড পাথের মেইন উদ্দেশ্য হচ্ছে ওইটা ওইখানেই থাকে, জাস্ট হচ্ছে ভিজিবল থাকে না, আপনার জিনিসটা ভিজিবল থাকে না, যার ফলে সে রিলিজ করাতে সে আবার আসতেছে। ঠিক আছে? যদি এই কাজটাই যদি আমি আবার ডিভাইড অপশন দিয়ে করি, ডিভাইড দিয়ে করলাম, কাজ করলাম, ইয়া করলাম, এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করি, দেখেন সেও কিন্তু আবার ফিরে আসতেছে। খেয়াল করছেন? অর্থাৎ কম্পাউন্ড পাথ এমন একটা জিনিস, সে আপনাকে এটাকে আমাকে রিলিজ করে দিবে, অর্থাৎ সে এটাকে মিশিয়ে দিয়ে নতুন করে আবার এটাকে আনতে সক্ষম হবে আপনার। এর জন্য আপনাকে অল্টার কন্ট্রোল জেড ইউজ করতে হবে না, কন্ট্রোল জেড ইউজ করতে হবে না। বুঝতে পারছি? আচ্ছা, অ্যাকচুয়ালি মেইন ইয়াটা হচ্ছে ছিদ্র করা। কম্পাউন্ড পাতের মেইন যে কাজটা করে সেটা হচ্ছে ছিদ্র করবে। আচ্ছা, কেনই বা আমি এই কাজগুলো করলাম বা কেন বা এই সিস্টেমটা আপনাদের দেখালাম, সেটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে আপনার এই সিস্টেমটা যে আমরা দেখলাম, এখানে দেখেন 1 2 3 4 অনেকগুলো আপনার শেপ আছে। এই শেপগুলোর মধ্যে একটাকে আপনার কাজ করছে। যদি আমাকে এই জিনিসটা করতে হয়, তাহলে আমাকে কম্পাউন্ড পাথটা জানতেই হবে। উইদাউট কম্পাউন্ড পাথ আপনি কাজটা করতে পারেন না। ঠিক আছে? এখন কিভাবে করবেন সেটা একটু দেখি। সেম টু সেম আমি ওর মতোই একটা ইলিপ্স নিলাম, মনে করেন আমি ওর মতো একটা ইলিপ্স নিলাম, ওর সেম টু সেম ওর মতোই নিলাম, নিয়ে আমি কি করতেছি, এটাকে হালকা একটু ড্র্যাগ করে কর্নার করে দিলাম, কর্নার করে ছোট করে এখানে কর্নার করে ড্র্যাগ করলাম। ওকে ফাইন, নিলাম, নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি কি করতেছি, এটাকে একটা কপি করলাম, কপি করে আরও দুটো কপি করে নিই, কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিই। কপি করে নিয়ে আমি কি করতেছি, দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করে নিলাম। ও যেই ডিজাইনটা করছে আমিও সেম ডিজাইনটা করার চেষ্টা করতেছি, আর কিছু না। আবার এটাকে কপি করেন, অল্টার প্রেস করেন, কপি করে আমি কি করতেছি, এখানে আবার ইউজ করতেছি। ঠিক আছে?
এখানে ইউজ করলাম। ইউজ করার পর এখানে বাকি আছে, আপনি ইচ্ছা করলে এটাকে ধরেন, এটাকে ধরে অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে এখানে অ্যাড করে দেন। আমার কাজ শেষ, অর্থাৎ আমার একটা ডিজাইন কনসেপ্ট চলে আসছে। আমি এটা দুইটাকে সবগুলোকে ধরে একটু ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, একটু ছোট করে দিলাম, এখানে রাখলাম। মনে করলাম যে আমি ডিজাইনটা এখানে ইউজ করব। ক্লিয়ার? আমি এখানে ইউজ করব। আচ্ছা, ফার্স্ট আমাকে যেটা করতে হবে, যদি আমি মাল্টি শেপে যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই, একটু ভালো করে খেয়াল করবেন, মাল্টি শেপে যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই, আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, সিলেক্ট করতে হবে। সবগুলো শেপ সিলেক্ট করবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পার্টটা ইউজ করতে হবে। মেক কম্পাউন্ড পার্টটা যদি ইউজ করি, এখন কোশ্চেন থাকতে পারে যে কিসের সাথে কম্পাউন্ড পাথ হলো। অ্যাকচুয়ালি ওর নিজের সাথে কম্পাউন্ড পাথ হয়ে গেছে, অ্যাজ এ ছিদ্রর মতো হয়ে গেছে। ঠিক আছে, অ্যাজ এ হোল হিসেবে কাজ করতেছে সে। এই সিলেক্ট করার পর আমি যদি এই জিনিসটাকে নিয়ে যাই এখানে, এই জিনিসটা যদি আমি নিয়ে যাই, একটু বড় করি, বড় করে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করলে কি হবে আর না করলে কি হবে সেটা একটু দেখব। আচ্ছা, এর আগে আমাকে যেটা করতে হবে, যদি আমি এরকম যখন মেক কম্পাউন্ড পাথ করে ফেলবো, দেখেন মেক কম্পাউন্ড পাথ করলে কিন্তু সবগুলো গ্রুপ হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে আপনার ফিল কালার আর স্ট্রোক কালার আছে, ফিল কালার স্ট্রোক কালার যে অপশনটা আছে তার ঠিক নিচে একটা অপশন পাবেন হচ্ছে ড্র নর্মাল। ঠিক আছে, আমরা যেটা অলওয়েজ কাজ করি, ড্র নর্মাল কাজ করি। এরপরে একটা অপশন আছে হচ্ছে ড্র ইনসাইড, আরেকটা অপশন হচ্ছে ড্র ইনসাইড লাস্টেরটা, আর মধ্যে হচ্ছে আপনার ড্র ইনসাইড বিহাইন্ড। এগুলো কি কাজ করে সেটা নিয়ে একটু কথা বলে নিয়ে আগে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট লেখা আছে নর্মাল, অর্থাৎ আমি সিলেক্ট করে একটা শেপ তৈরি করলাম, কালার দিলাম, আবার আরেকটা শেপ তৈরি করি, কালার দিচ্ছি। দেখেন উপরে উপরে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি এটা দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এই দ্বিতীয়টা আমাকে সিলেক্ট করি, দ্বিতীয়টা সিলেক্ট করার পর আমি একটা শেপ তৈরি করি এখানে। শেপ তৈরি করার পর আবার আমি আরেকটা শেপ তৈরি করতেছি, শেপ তৈরি করে এর মধ্যে কালার দিচ্ছি, অর্থাৎ বিহাইন্ড মানে পিছনে হচ্ছে। বুঝতে পারছি? আমি যতগুলোই তৈরি করব না কেন, সবগুলো একটার পিছনে আরেকটা হবে, কখনোই আপনার একটার উপরে হবে না। যখন আপনার নর্মালে থাকবে তখন দেখবেন আপনি সিলেক্ট করবেন, এটা দেখেন উপরে হচ্ছে। বুঝতে পারছি? আর লাস্ট যে অপশনটা আছে ড্র ইনসাইড, একটু আগে কথা বলছি যে একটা কথা বললাম যে এখানে প্রত্যেকটা হোল হয়ে গেছে, তাই না? ইনসাইড কথাটা হচ্ছে ভিতরে, মধ্যেখানে, তাই তো? সো দ্যাট এইটার ভিতরে প্রত্যেকটার মধ্যে যেহেতু হোল হয়ে গেছে, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখবেন আপনার ক্যামেরার মতো একটা ছোট্ট একটা চারপাশে একটা আপনার গ্যার মতো আসছে, ডট ডটের মতো আসছে। আপনি এটাকে এখানে ইউজ করেন, এই পাখির যে আপনার গ্যাটা ছিল, আপনার ইমেজটা ছিল, অ্যাজ ইউজুয়াল আপনার ক্লিপিং মার্কসের মতো এটাকে অবশ্যই পিছনে দিতে হবে। দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করেন, তাহলে দেখবেন আপনার জিনিসটা অ্যাড হয়ে যাবে। এখন এর মধ্যে থেকে যদি এই যে জিনিসটা আছে, আপনার যে ডট ডটগুলো আছে, সেটা যদি আপনি করতে চান, সরিয়ে ফেলতে চান, তাহলে সিলেক্ট করে আপনি এই যে প্রথমটা আছে যেটা ড্র নর্মাল, এটার মধ্যে ক্লিক করেন, তাহলে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই যে দেখেন ছুটে যাচ্ছে, খেয়াল করছেন? ছুটে যাচ্ছে, কিন্তু আমি তো চাই না যে ছুটে যায়। এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা করবেন হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যান, দিয়ে আবার একটু করতেছি, একটু হয়ে যাওয়ার কারণে করতেছি, বড় করে নিলাম। সিলেক্ট করেন সবগুলো, রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস করেন, চলে আসছে। এরপর আমাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন ক্লিপ গ্রুপ একটা অপশন আছে, এরপরে একটা অপশন আছে এডিট কন্টেন্ট। এডিট কন্টেন্টে ক্লিক করবেন, কন্টেন্টে যদি আপনি এডিট করতে চান করবেন, করে আবার দেন হচ্ছে আপনার এডিট ক্লিপিং পাথ, এটার মধ্যে যাবেন। এখন দেখেন এগুলো সরবে না। ঠিক আছে, এগুলো আপনার সরবে না। অনেক সময় এই জায়গাটার মধ্যে একটু সমস্যা করার কারণে এই প্রবলেমটা করে। বুঝতে পারছি? অর্থাৎ মাল্টি শেপের মধ্যে যদি আমি ক্লিপিং মার্ক করতে চাই, এখন যদি আবার এটাকে সরাতে চান, এখানে সিলেক্ট করেন, এই যে এটার মধ্যে ক্লিক করেন, এডিট কন্টেন্টের মধ্যে ক্লিক করে আপনি ইচ্ছে করলে আপনার পাখিগুলোকে একটু সরাতে পারেন, সরিয়ে আবার ইচ্ছা করলে এই যে এখানে যাবেন, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না, নড়াচড়া করতে পারবেন। একটা জিনিস খেয়াল করে একটু দেখি, ডিভাইড অপশনের মধ্যে আমরা এই পর্যন্ত কয়টা ডিভাইড পেলাম? তিনটা না? যে আপনার একটা হচ্ছে আমি মাইনাস ফ্রন্ট ইউজ করে কাজ করতে পারি, যারা মাউস ক্লিক করতেছি, একটা ইউজ করতে পারি হচ্ছে আপনার মাইনাস ফ্রন্ট ইউজ করতে পারি, আরেকটা ইউজ করতে পারি হচ্ছে আপনার পাথফাইন্ডার দিয়ে আমি কাজ করতে পারি, আরেকটা ইউজ করতে পারি হচ্ছে আপনার
কম্পাউন্ড পাথ দিয়ে, তাই তো? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমি আরেকটা অপশন আছে, সেই অপশনটা একটু দেখায় দিই। আমি এটাকে একটা কপি করলাম, কপি করে রাখলাম, কপি করে রেখে দুটোকে সিলেক্ট করেন। নর্মালি এ পর্যন্ত যতগুলো আপনার ডিভাইড অপশন পাইলাম মানে পাওয়া গেছে, সবগুলোর মধ্যে হচ্ছে ডবল সিলেক্ট করতে হচ্ছে, তাই না? কিন্তু এই যে এখন যে ডিভাইড অপশনটা পাবেন সেটা হচ্ছে আপনার সিঙ্গেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেটাকে করতে চাচ্ছেন, যাকে দিয়ে যাকে ডিভাইড করতে চাচ্ছেন, এখানে আপনার 4-5টা থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? সাপোজ মনে করেন এখানে আমার 1 2 3 4 এরকম 4-5টা আপনার আছে, আপনি ডিভাইড করতে চাচ্ছেন। ক্লিয়ার? ডিভাইড করতে গেলে এটার মধ্যে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আমি সাপোজ মনে করেন এরকম একটা পাথ তৈরি করলেন, পাথ তৈরি করে আপনি চাচ্ছেন যে এই ওকে দিয়ে সবগুলোকে ডিভাইড করতে, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটা ওয়ে জানি যেটা, সেটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পাথফাইন্ডারে যদি যাই, পাথফাইন্ডারে গিয়ে যদি আমি ডিভাইড করলাম, করার পর আনগ্রুপ করে কাজ করব। খেয়াল করেন এখানে এইটা বাড়তি অংশগুলো প্রত্যেকটা রয়ে গেছে, তাই না? আচ্ছা, নর্মালি এই কাজটা যদি আমি মাইনাস ফ্রন্ট ইউজ করে কাজ করি, মাইনাস ফ্রন্ট দিয়ে কাজ করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি মাইনাস ফ্রন্ট ইউজ করি, একটাকে কাজ করছে আরেকটা চলে গেছে, তাই না? আচ্ছা, প্রত্যেকটার মধ্যে কোথাও না কোথাও কোন এই একটা বাধ্যবাধকতা আছে, তাই তো? তো এখন যে কাজটা করব সেটাও আপনাকে অন্যভাবে একটু হেল্প করবে। সাপোজ মনে করেন এই যে আপনি কাজটা করতেছেন, এই এরকম করে আপনি একটা নিলেন, একটা কার্ভ নিলেন, কার্ভটা নিয়ে আমি ইউজ করি, কার্ভটা নিলাম, আমি চাচ্ছি যে এইভাবে প্রত্যেকটাকে ডিভাইড করার জন্য, যে এই কার্ভটা বরাবর আমি প্রত্যেকটাকে ডিভাইড করার জন্য, ঠিক আছে? যদি এরকম চাই, এই ক্ষেত্রে যে অপশনটা আছে সেটা হচ্ছে একটু অন্যরকম, শুধু একটাকে সিলেক্ট করতে হবে, আপনি যাকে ডিভাইড করতে চাচ্ছেন তাকে না, যাকে দিয়ে ডিভাইড করবেন তাকে আপনাকে সিলেক্ট রাখতে হবে। ক্লিয়ার? অর্থাৎ শুধু উপরের শেপটা সিলেক্ট থাকলে চলবে, যাকে দিয়ে আমি ডিভাইড করব সেই জিনিসটা সিলেক্ট থাকতে হবে। এখানে দুইটাকে সিলেক্ট করতে হবে না, বা এগুলো সবগুলোকে সিলেক্ট করতে হবে না, এগুলো ডিসিলেক্ট থাকলেও চলবে, জাস্ট হচ্ছে যেটাকে আমি সিলেক্ট করব ওটা দিয়েই আমি রাখবো। সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে একটা অপশন পাবেন, পাতে যাবেন, পাতে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ডিভাইড অবজেক্ট বিলো। অলরেডি আমরা জানি বিলো কথাটার অর্থ হচ্ছে নিচে, তাই না? কথাটা ডিভাইড অবজেক্ট বিলো, বিলো কথাটার অর্থ হচ্ছে আপনার নিচে। তা আমি যদি এখানে সিলেক্ট করলাম, ভালো করে খেয়াল করেন, উপরে একটা সিলেক্ট করব, কখনো আমি দুইটা সিলেক্ট করলে আমার কাজটা হবে না, ঠিক আছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউজ করব হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো, ডিভাইড অবজেক্ট বিলোর মধ্যে ইউজ করেন, পাতে যান, পাতে অবজেক্টে যান, অবজেক্ট থেকে পাতে যান, পাত থেকে আপনি ডিভাইড অবজেক্ট বিলো ইউজ করেন, এটা আপনার ডিভাইড হয়ে গেছে। এখানে যে সুবিধাটা আছে একটা জিনিস খেয়াল করেন, আমার যে মেইন শেপটা সেই আকার অনুযায়ী বাকিটা আছে, বাকিটা চলে গেছে, অর্থাৎ আমার মেইন শেপটার আকার যা আছে তাই আছে, কিন্তু ভিতরের উপরের যে অংশটা এক্সট্রা অংশটা চলে গেছে। কিন্তু এই যে এইসব ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমি যদি ডিভাইড করি, ডিভাইড করলে কিন্তু এখানে থেকে যায়, তাই না? যদি শেপ থাকে থেকে যায়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু নাই। যদি এই কাজটা যদি আমি দিয়ে করি, একটা শেপ দিয়ে করি, সাপোজ মনে করেন আমি এর মধ্যে একটা কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম, কালার দিয়ে ওকে করে দিলাম, এই কালারটা দিলাম, কালার দিয়ে আমি কি করতেছি, সবগুলো সিলেক্ট করে ডিভাইড অবজেক্ট ডিভাইড করতেছি, ডিভাইড করলে দেখেন এই পাশে থেকে যাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে কোনোটাই থাকবে না। এখন জাস্ট উপরে একটা ধরে টান দেন, ড্র্যাগ করেন, অটোমেটিকলি আপনার সুন্দর করে ডিভাইড হয়ে যাবে। বুঝতে পারছিস? ঠিক সেম এটার ক্ষেত্রেও যদি আমি একই কাজ করতে চাই, জাস্ট উপরেরটা আমি সিলেক্ট রাখবো, নিচে আমার যে কয়েকটা শেপ থাকতে পারে সমস্যা নেই, উপরে একটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে আপনি পাতে যান, পাত থেকে আপনি ডিভাইড অবজেক্ট বিলোতে যান, ডিরেক্টলি জাস্ট হচ্ছে আলাদাভাবে ডিভাইড করে দেবে। এক্ষেত্রে আপনাকে ইয়াও করতে হবে না, আনগ্রুপও করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট একটা ডিসিলেক্ট করে কাজ করা শুরু করুন। ক্লিয়ার? জাস্ট হচ্ছে আপনার ডিসিলেক্ট করে কাজ করা শুরু করবেন। তো এক একটার এক একটা সুবিধা আছে, আমার সবগুলোকে সিলেক্ট করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট উপরে যেটাতে আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটা। সাপোজ মনে করে একটু একটু এই জিনিসটা দেখি, মনে করেন আমি একটা লিখলাম, গ্রাফিক্স লিখলাম, এটা কালার চেঞ্জ করে নেই, গ্রাফিক্স লিখলাম, এটা একটু বড় করি,
ওকে ফাইন, বড় করলাম, বড় করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্লিয়ার? আমি একটা শেপ তৈরি করতেছি, পাত তৈরি করব, এই জন্য আমি এটাকে কী করতে ধরে লক করে নিলাম যাতে আপনার প্রবলেমটা ক্রিয়েট না হয়। সিলেক্ট করি, মনে করেন আমি একটা পাত তৈরি করতেছি এরকম করে, একটা পাত তৈরি করলাম, পাত তৈরি করে রাখলাম, এটাকে রাখেন। এই হচ্ছে আমার একটা শেপ। ঠিক আছে, আমি শেপ দিয়ে বোঝাচ্ছি এই কারণে যাতে আপনার মিলতেছে কিনা দেখার জন্য। এই হচ্ছে আমার শেপ, নিচে আপনার এই জিনিসগুলো আছে, তাই না? অলক 2 দিয়ে আনলক করে নিলাম। ও হচ্ছে উপরে আছে, ও হচ্ছে নিচে আছে, তাই তো? আমি জাস্ট ওকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি পাতে যাচ্ছি, পাতে গিয়ে ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করতেছি। ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করার পর দেখেন এগুলো সবগুলো একসাথে হয়ে গেছে, তাই না কথাটা? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলেন। আনগ্রুপ করে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করবে, প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে ধরে কাজ করতে পারবেন। সিলেক্ট করেন, একটা একটা করে সিলেক্ট করি। আমি যদি একসাথে ইফেক্ট দিতে চাই, আমি সিলেক্ট করতেছি এই কারণে, আমি যদি একসাথে ইফেক্ট দিতে চাই, সিলেক্ট করে আমি ইউনিট করে দিলাম, সবগুলোকে আমি ইউনিট করে দিলাম। দেখেন এখন এক ক্লিকেই সবগুলো আপনার সিলেক্ট হবে। ও আচ্ছা, এটা মনে ধরা হয় না, এটাকেও ধরি, এটাকেও ধরি, ধরি আবার ইউনিট করে দিই। এখন আমি যদি সিলেক্ট করি দেখেন সবগুলো সিলেক্টেড, আবার উপরেগুলো ধরি, সিলেক্ট করলাম, সবগুলোকে ধরে আমি ইউনিট করে দিলাম। এখন আপনি যদি চান, ইচ্ছা করলে এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আমি একটা গ্রেডিয়েন্ট দিলাম, দিয়ে অনেক সময় এরকম ডিজাইন পাওয়া যায়, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে আমি কালারটা চেঞ্জ করি, যে কোনো একটা কালার নেই, সাপোজ মনে করেন এই কালারটা আপনি দিলেন, ঠিক আছে? দিয়ে আমি গ্রেডিয়েন্ট যদি দেই, উপর থেকে যদি গ্রেডিয়েন্ট সোয়াসটা ইউজ করি, ব্র্যাক করেন, যেমন ভালো লাগে আপনি ওরকম করেন, কোনো সমস্যা। এটা করলাম আমি, এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, আবার গ্রেডিয়েন্টে ক্লিক করেন, গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে ধরা হয় না, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ও এটা উপরেরটার সাথে থাকবে। ধরলাম, ধরে আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি, এভাবে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। অথবা এটার মধ্যে যদি অন্য কোনো কালার ইউজ করতে চান, অন্য কোনো কালার ইউজ করতে চান, যে এটার মধ্যে এই কালারটা দিব না, আমি অন্য কোনো কালার দিব, সাপোজ এই কালারটা দিবেন, বা এই কালারটা দিবেন, একটু ডার্ক টাইপের কালার দিবেন, বা আরেকটু অন্য কোনো কালার দিবেন। আপনার যেই কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের ট্যাগটা, উপরের ট্যাগটা যদি অন্য একটা কালার ইউজ করতে চান করতে পারেন। করে আমি জাস্ট হচ্ছে গ্রেডিয়েন্ট গিয়া দিয়ে সিলেক্ট করে, আপনি যদি চান গ্রেডিয়েন্ট আরেকটু সুন্দর করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কাজ করব হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেবো আপনাদের ক্লাসটা। সেটা হচ্ছে আপনার ইগলুর যে লগোটা আছে, ইগলুর যে লগোটা আছে সেটা একটু দেখি আমরা। আমরা নেক্সট ক্লাসে আমরা ইগলুটা দেখব। না, ওইটা অরিজিনাল ভালোটা না, এটা আপনার ভালোটা না, এটা দেখেন চ্যাপটা হয়ে আছে, এটা হচ্ছে অরিজিনালটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে অরিজিনালটা। আরো ভালো যা থাকার কথা, তো দেখি। এই যে এই লগোটা আমরা তৈরি করব আগামী ক্লাসে, ঠিক আছে? এই লগোটা কিভাবে তৈরি করতে হয় না করতে হয় সব কিছু আপনাদের দেখায় দেওয়া হবে, দেন হচ্ছে আপনারা নিজেরা তৈরি করবেন। আমি জাস্ট প্রসেসটা দেখায় দেবো, বাকিটা কাজ আপনাদের। এখানে কি করছে না করছে সেই জিনিসটাই একটু দেখানোর চেষ্টা করছে আজকে। এই যে দেখেন, এইভাবে গ্রেডিয়েন্ট যেভাবে ইউজ করছে, এখানে সেম টু সেম একই কাজ করছে, আলাদা করে গ্রেডিয়েন্ট ইউজ করছে। বুঝতে পারছি? গ্রেডিয়েন্ট ইউজ করে দেন হচ্ছে এখানে আপনার কি করবে না করবে সব কিছু আমি জানি। কেউ একজন বলতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি? আজকে
আজকের যে গিয়াটা করবো সেটা হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ার। নর্মালি আমরা অনেকে ব্রুশিয়ার গিয়া চিনি, ব্রুশিয়ার চিনি, আবার অনেকে চিনি না। নর্মালি আমরা সবাই চিনি হচ্ছে লিফলেট। লিফলেট কথাটার সাথে অনেকে পরিচিত। দেখবেন আপনাকে, আপনি যদি কোনো ভার্সিটি বা কোনো আপনার মসজিদের সামনেও দাঁড়ায় থাকেন, অনেক সময় দেখবেন যে আপনার হাতে একটা কিছু দিচ্ছে, তাই না? এক পেজের একটা কিছু দিচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে এটা একটু ভাঁজ করা থাকে, তাই না? যেটা আপনার ভাঁজ করা থাকে, অনেক সময় ট্রাইফোল্ড থাকে, অনেক সময় ফোর ফোল্ড থাকে, 4টা ফোল্ডে থাকে। বিশেষ করে আপনার যেমন আপনার পার্টেক্স গ্রুপগুলো আছে, যেমন ফার্নিচার কোম্পানিগুলো আছে ওগুলোতে, প্লাস হচ্ছে গাড়ির যে কোম্পানিগুলো আছে ওগুলোতে কি করে এই ট্রাইফোল্ড ব্রুশিয়ারগুলো বেশি ইউজ করে। এছাড়াও আপনার ঔষধ কোম্পানিগুলোর মধ্যে ট্রাইফোল্ড ব্রুশিয়ারটা ইউজ করে। এখানে দেখেন কিছু ট্রাইফোল্ড ব্রুশিয়ার দেওয়া আছে। তো এগুলিকে নর্মালি আমরা যেটাকে আপনার লিফলেট হিসেবে করি ইন্টারন্যাশনালি, এগুলোর নাম হচ্ছে আপনার ট্রাইফোল্ড ব্রুশিয়ার। এগুলিকে ব্রুশিয়ার বলা হয়। সেটা ট্রাইফোল্ড হতে পারে, ফোর ফোল্ড হতে পারে, আবার সিঙ্গেলও হতে পারে। সিঙ্গেল যখন হয় তখন এটা হয়ে যায় হচ্ছে ফ্লায়ার। ক্লিয়ার? সিঙ্গেল যখন হয় তখন এটার নাম হয়ে যায় হচ্ছে ফ্লায়ার। এই যে দেখেন একটা ট্রাইফোল্ড ব্রুশিয়ার কয়েকটা পার্ট থাকতে পারে। ট্রাইফোল্ড ব্রুশিয়ারের পার্টগুলো একটু কথা বলি, সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। সাপোজ মনে করেন আমি একটা ট্রাইফোল্ড ব্রুশিয়ারের জন্য একটা নিলাম, একটা সাইজ নিতে যাচ্ছে। এখন একটু খেয়াল করে দেখেন এই যে সাইজটা আছে, আর এই হচ্ছে আমার A4 সাইজ। এটা কি A4 সাইজের মতো পড়ে? আবার কিছু কিছু পাবেন A4 সাইজ থেকে একটু বড়, মানে এই সাইজ থেকেও বড়। বুঝতে পারছি? আবার কিছু কিছু পাবেন এটার থেকে আরো চিকন, আর একটু চিকন থাকে। তো আপনি যদি বলেন যে অ্যাকুরেট মেজারমেন্টটা কত, সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না। বুঝতে পারছি? আমার ক্লায়েন্ট যদি বলে আমাকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করে দাও, সেটাই আমাকে করে দিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে পাবেন আপনি শুধু ডবল পার্ট, শুধু একটা এরকম পার্ট, মানে এটা থাকবে না, এরকম পার্ট। ওইটাও কি ব্রুশিয়ার না? ওই সব টু ফোল্ড। ঠিক আছে, তখন টু ফোল্ড হয়ে যাবে। আবার ইচ্ছা করলে দেখবেন অনেক সময় 4টা থাকবে ফোল্ড, দুইটা এইভাবে ভাঁজ করে এনে দেন হচ্ছে আবার এইভাবে ভাঁজ করতেছে। এই যে মেজারমেন্টগুলো, এই মেজারমেন্টগুলো কখনোই কেউ বলতে পারবে না অ্যাকুরেট মেজারমেন্ট। ক্লিয়ার? কেউ বলতে পারবে না যে অ্যাকুরেট মেজারমেন্ট এগুলোতে পাওয়া যায়, কখনো পাবে না। অনেক সময় দেখবেন একদম ছোট, এতটুকু পাবেন, এতটুকু পাবেন। ঠিক আছে? তো এই যে মেজারমেন্টগুলো আছে, এই মেজারমেন্টগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার পেপারের যে সাইজটা আছে সেই পেপারের সাইজের উপর। বুঝতে পারছি? পেপারের সাইজটার উপর ডিপেন্ড করে। এখন আমার কাছে কিছু ওয়েস্ট পেপার আছে, মনে করেন A4 সাইজের অনেকগুলো পেপার আছে। এই যে এই কোয়ালিটির পেপার, এটা কিন্তু পেপার না, কি জানি বলে, নরমাল পেপার না, বা অফসেট পেপারও না। এটা কিন্তু অফসেট পেপার থেকে আরেকটু বেশি ভালো, তাই তো? এটার মধ্যে একটা লেমিনেটিং ইউজ করা আছে। এই পেপারটা আমার আছে অনেকগুলো। এখন আমি যদি এটা সাইজ ইউজ করি, যে তখন দেখা যাচ্ছে A4 সাইজটা কিন্তু অ্যাকুরেট কাউন্ট হচ্ছে না, বা A4 সাইজ থেকে একটু বেড়ে যাচ্ছে। মনে করেন দুইটা একসাথে করার পর একটু বেশি হয়ে যাচ্ছে। সে কি করতেছে, মধ্যখানে ভাঁজ করে দেখতেছে যে কতটুকু আছে, করে দেন হচ্ছে ওই অনুযায়ী ছাপায় দেয়। কিন্তু অরিজিনালি যদি আপনি গেতে যান A4 সাইজ বা আপনার ট্রাইফোল্ড ব্রুশিয়ারে যদি কোনো মেজারমেন্টে যান, ট্রাইফোল্ড ব্রুশিয়ার আপনি ডিজাইন সাইজ যদি দেন, যদি সাইজ ইউজ করেন, এখানে দেখবেন আপনার কাছে অনেক ধরনের সাইজ চলে আসছে। খেয়াল করেন, অনেক ধরনের সাইজ চলে আসছে। বুঝতে পারছি? এখন এই যে সাইজগুলো যে আছে, এগুলো ম্যাক্সিমামই আপনার A4 সাইজে করা, ম্যাক্সিমামই আপনার A4 সাইজে করা। বুঝতে পারছি? এখানে দেখেন 7.313, তারপর হচ্ছে 3.626, তারপর হচ্ছে আপনার 3 আছে, 688, 3.38376, এক একটা এক এক সাইজের। তো আপনি যদি এই জিনিসটা হিসাব করে দেখেন, এটা একদম টোটাল A4 সাইজের পেপার। এটা আপনি হিসাব করে বের করবেন, দেখবেন সেম টু সেম A4 সাইজ বের হচ্ছে। বুঝতে পারছি? এই যে সাইজগুলো আছে, অ্যাকুরেট সাইজ, আপনাকে যদি কেউ বলে যে অ্যাকুরেট সাইজটা বলেন, কখনোই কেউ বলতে পারবে না যে আমার অ্যাকুরেট সাইজ আছে। এই জিনিসটা দিয়ে তো প্রমাণ হচ্ছে আমার A4 সাইজ আছে, অথচ এটা কিন্তু A4 সাইজের থেকে কম, তাই না? হ্যাঁ, এখানে আবার একটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে সে হয়তো গ্রিড ইউজ করছে A4 সাইজের মধ্যে, সেটা বাদ দিয়ে সে কাজ করতে পারে। কিন্তু গ্রিড দিলে তো আপনার মেইন যেটা কাটা পড়বে না, কখন সাইজটাই তো কাটা পড়ে গেছে, এটা কখনোই হয় না। সো দ্যাট এই যে গিয়াগুলো আছে, আপনার মেজারমেন্টগুলো আছে, এই মেজারমেন্টগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি এই সাইজ করে দিবা, করে দিতে পারবা, যদি বলে ওইটা করেন, ওইটা করে দিতে পারবা। আবার মাঝে মধ্যে দেখবেন অনেকে হয়তো বা নন্দন পার্ক বা আপনার বিভিন্ন পার্কের যে জায়গাগুলো ব্রুশিয়ারগুলো নিয়ে আসে, খেয়াল করছেন কিনা জানি না, এরকম একটা বইয়ের মতো নিয়ে আসে, বইটাকে এভাবে উল্টাবেন, দেখবেন ফোল্ডিং সিস্টেম, এরকম ফোল্ড করবেন, ওটা হচ্ছে A4 সাইজের ডিরেক্ট ফোল্ডার।
ঠিক আছে, এখানে চারটা বা তিনটে এরকম একটার সাথে একটা আছে, আবার এটাকে উল্টাবেন দেখবেন এটা আরেকটা পাচ্ছেন, আরেকটা উল্টাবেন ভিতরে ভিতরে আছে। এই যে ফোল্ডগুলো আছে, এখন ওইটাকে আপনি কি বলবেন? ওগুলি সবগুলো A4 সাইজ, এক একটা পেজই A4 সাইজ। বুঝতে পারছেন কথাটা? কিন্তু পরে কিন্তু ট্রাইফল ব্রুশিয়ার বা 4-4 ব্রুশিয়ারের মধ্যে পড়ে, তাই না? কিন্তু সাইজটা যে ও যে A4 সাইজ ইউজ করে, আপনি কি বলতে পারবেন ভাই তোমারটা হয় নাই? আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আমার অনুযায়ী আমি কি করতেছি। আবার অনেক সময় দেখবেন অনেক বইয়ের মধ্যে ইউজ করতেছি কি, একটার ভিতরে যাবেন, গিয়ে দেখবেন যেখানে ফোল্ড করা আছে, ফোল্ড করবেন, এভাবে বড় করবেন, দেখবেন এত বড় একটা পেজ। ঠিক আছে, এখন ফোল্ড করে রেখে দিছে। এখন আপনারা যদি বলেন যে ভাই তোমার এতে কি হলো, তুমি তো বই থেকে গিয়া বড় করে দিছো, সেটা তার প্রয়োজন ছিল বিধায় সে করছে, তাই না? এই যে মেজারমেন্টগুলো হয়, অ্যাকুরেট মেজারমেন্ট কেউ কখনো দিতে পারবে না যে এই সাইজটাই হবে, এর বাইরে কখনোই হতে পারে না। বুঝতে পারছি? তো যদি এই জিনিসটাই হতো, তাহলে আপনার ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো আপনি ট্রাইফল ব্রুশিয়ার পাবেন, যেমন আপনি এই ব্রুশিয়ারটা পাচ্ছেন, এছাড়া কি অন্য ব্রুশিয়ার পান নাই কখনো? অবশ্যই পাইছেন, সবাই পাইছেন। ওই সাইজগুলো কি একই রকম ছিল? কিছুটা ছোট ছিল, কিছুটা বড় ছিল, কিছুটা আবার এইটাই, তাই তো? আমার কাছে অনেক ধরনের মানে ট্রাইফল ব্রুশিয়ার ছিল, আনফরচুনেটলি নাই এখন। অনেক ধরনের ছিল, অনেকগুলো আমি কালেক্ট করছিলাম। এই যেমন আপনার সেদিন ফার্ম গেটের এখানে একটা ট্রাইফল ব্রুশিয়ার দিচ্ছে, এটার ডবল, মানে এরকম ডবল হয়ে তিনটা পার্ট হয়ে আসছে। সাইজটা এটা থেকে আরেকটু ছোট, ঠিক আছে, সাইজটা এটা থেকে আরেকটু ছোট। এখন ওইটাকে যদি আমি বলি ভাই তোমারটা হয় নাই, এটা আমার ভুল হবে। ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে কোনো কিছু করতে হবে। আচ্ছা, এই জন্য আপনি যখনই এখানে সাইজে আপনি যাবেন, ম্যাক্সিমাম সাইজই পাবেন হচ্ছে A4 সাইজের মধ্যে, ম্যাক্সিমামই সাইজ পাবেন হচ্ছে A4 সাইজের মধ্যে। এই জন্য আমরা A4 সাইজটা নিয়েই করব। বুঝতে পারছি? A4 সাইজের আপনার ল্যান্ডস্কেপ নিয়েই করব। আমি একটা জ্ঞান নিচ্ছি, আপনার A4 সাইজের একটা পেপার নিচ্ছে। এখন এখানে উইথ দেখেন লেখা আছে হচ্ছে আপনার 8.5, আমি এখানে 12 নিয়ে নিলাম আমার সুবিধার জন্য। সাপোজ মনে করেন আমি A4 12 না নিলাম, আমি A4 সাইজই রাখলাম। A4 সাইজ নিয়ে আমি কি করতেছি, ল্যান্ডস্কেপ করে দিলাম। ল্যান্ডস্কেপ করে দিয়ে এখানে ব্লিড দেওয়া আছে, ওকে করে দিই। এই হচ্ছে আমার ট্রাইফল ব্রুশিয়ারের একটা অংশ চলে আসছে, তাই না? এটা করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে এখন এই ট্রাইফল ব্রুশিয়ারটার যে আমার মেজারমেন্টটা আমার সামনে আসছে, এটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে হবে, যেহেতু ট্রাইফোল। আর নাম্বার 2 হচ্ছে আমাকে এটাকে ফোল্ড করে কাজ করতে হবে, তাই না? তিনটা ভাগে ভাঁজ করতে হবে। ভাঁজ করার সময় একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে যতটুকু জায়গা আছে, এখানে ততটুকু জায়গা আছে, এখানে যতটুকু মার্জিন রাখছে, এখানে ততটুকু মার্জিন রাখছে, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে ভিতরে মার্জিন ইউজ করতে হবে আমাকে। এজন্য আমাকে আগে কি করতে হবে, এটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, 3 ভাগে ভাগ করবেন কিভাবে? আপনি একটা রেক্টেঙ্গুলার নেন, এখান থেকে ইউজ করেন, রেক্টেঙ্গুলার এখান থেকে ইউজ করেন, ইউজ করে এখানে দেখতে হবে যে কতটুকু আছে, করে দেন হচ্ছে ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে বের করতে হবে এটাকে, তাই না? কারণ এখানে আপনার কত ছিল, 11.693 মনে হয়, 11.693, এটা হচ্ছে আমার উইথটা ছিল। এখন 11.693 কে আপনি 3 ভাগে ভাগ করেন, 3 ভাগে ভাগ করার পর যে অংশটা আসবে সেটা হচ্ছে একটা পার্ট, তাই না? এরকম করে করে আমাকে 3টা পার্ট ইউজ করতে হবে। ওই 11.693 কে যদি আপনি ভাগ করেন, আসবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট কত আসে, 3.69 সামথিং এরকম কিছুই আসে। এই যে এই সাইজটা আসে 3.625, এই সাইজটা আসে। বুঝতে পারছি? এক একটা পার্টে। এখন এই যে জিনিসটা যে করবেন আপনি, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমাকে ভাগ করতে যদি এত সময় বের করতে হয়, তাহলে তো এটা আমার অন্যান্য কাজ করতে তো আরও বেশি সময় লাগবে, তাই তো? কিন্তু আমার কাছে একটা ওয়ে আছে, বা আপনারা জানেন ওয়েটা, সেই ওয়েটা দিয়ে আপনি ইচ্ছা করলে ইজিলি 3টা ভাগে ভাগ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। সিস্টেমটা কি একটু দেখি। আমি আগে ফার্স্ট হচ্ছে আমার মেজারমেন্টটা নিব, সেই মেজারমেন্টটা যাই হোক না কেন, সে আমাকে A4 সাইজ দিল, অথবা বললো যে তুমি এক কাজ করো 16 ইঞ্চি বাই 4 ইঞ্চি করে দাও, অথবা সে বললো 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দাও, অথবা সে বললো 50 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে দাও, যা বলুক আমার কোনো সমস্যা নেই, আমি ফোল্ড করতে পারি। আমাকে যদি ট্রাইফোল্ড বলে দেয়, আমি ট্রাইফোল্ড করব। আমাকে যদি বলে যে নর্মাল তুমি এটা 4 ফোল্ড করো, আমি 4 ফোল্ডই করবো, কোনো সমস্যা নেই। আমি ট্রাইফোল্ড যেহেতু করতেছি, ট্রাইফোল্ডটা নিয়ে আমি কাজ করতেছি। আমি কি করলাম, এটাকে একটা টোটালটার মধ্যে আমি যে মেজারমেন্টটা নিয়ে কাজ করতেছি, টোটাল মেজারমেন্টটার উপরে আপনি একটা রেক্টেঙ্গুলার নেবেন। ক্লিয়ার? রেক্টেঙ্গুলারটা নেওয়ার পর আমি একটা ওয়ে জানি, সেটা হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাতে গিয়ে আমি স্প্লিট ইনটু গ্রিড নামের একটা অপশন আমরা অলরেডি পরিচিত আছি। এই স্প্লিট ইনটু গ্রিডের মধ্যে আমি যদি ক্লিক করে এখানে রো ইউজ না করে আমি ইউজ করব হচ্ছে কলাম।
রো ইউজ না করে আমি ইউজ করব হচ্ছে কলাম। কলাম 3 দিয়ে দেই, দিয়ে আমি এখানে প্রিভিউতে ক্লিক করি, দেখেন ইজিলি আমাকে 3 ভাগে ভাগ করে দিই। ক্লিয়ার? এখন এখানে আমাকে হিসাব করতে হবে না যে আসলে কতটুকু আছে কি আছে, তাই না? প্রত্যেকটার জন্য দেখেন আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, খুব ইজিলি আমি ভাগ করতে পারি। এখন দেখেন এখান থেকে যদি আমি ড্র্যাগ করে যদি এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন কত আসছে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে না, যদিও আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি তাহলে আপনারা ভালো বুঝবেন। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করি, দেখেন কত আসছে 3.9। বুঝতে পারছি 3.9 সামথিং কিছু আছে। তো এই যে জিনিসটা যে যদি করতে যেতাম তাহলে আমাকে কি করতে হতো, ফার্স্ট এটাকে আপনাকে অ্যাকুরেটলি কত মাপ আছে সেটা বের করতে হতো, দেন হচ্ছে এটাকে ক্যালকুলেট করে আমাকে 3টা ভাগে ভাগ করে দেন হচ্ছে 3টা আলাদা করতে হবে। আমি তো চাইলেই পারতেছি না যেটা এক একটা এক এক সাইজ হোক, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, এটা একটু ছোট হবে, এরকম তো চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাকুরেট 3টা মাপই একই রকম হয়। এখন দেখেন 3টা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। নাম্বার 1, আমার 3টা আলাদা আলাদা ভাগ পেয়ে গেছি আমি, তাই তো? এখন আবার আমাকে কি করতে হবে, প্রত্যেকটার জন্যই আমাকে মার্জিন ইউজ করতে হবে, তাই না? এখন আমি যদি এখানে মার্জিন ইউজ করতে চাই, আমি কি করতে পারি, অফসেট পাথ ইউজ করতেছি। অফসেট পাথ ইউজ করে আমি এখানে কি করতেছি, মাইনাস দিয়ে প্রিভিউ করে দিচ্ছি। প্রিভিউ করে দিলে তারা তো একসাথে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3টাই একসাথে করতে পারবো নাকি? ওকে ফাইন, করে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হচ্ছে, একটু খেয়াল করে বলেন তো কি ভুল হচ্ছে। জি, এগুলোকে এখন কি করতে হবে? আচ্ছা গাইডে পরিণত করলাম, কন্ট্রোল 5 দিয়ে গাইডে পরিণত করে ফেললাম। এটাকে করলাম, এটাকে করে কন্ট্রোল 5 দিয়ে আমি গাইডে পরিণত করলাম, আবার এটাকে ধরে গাইডে পরিণত করলাম। আরেকটা জিনিস ভুল হচ্ছে, একটু খেয়াল করবেন, বলবেন। পিছনে একটা শেপ তৈরি হয়েছে না, এছাড়া আর কি প্রবলেম হতে পারে বলেন তো? এই সাহা ভাই বলেন, মানে আর কি আর অ্যাড করা যায় বা আর কি প্রবলেম মনে হচ্ছে আপনার? কি জিনিস? না না, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, মিসিংটা কি সেটা বলেন। ধরে আমি ডিলিট করে দিব, ডিলিট করলে তো আমি অ্যাকুরেট বুঝতে পারবো যে অ্যাকুরেট মাপটা কোথায় ছিল, বুঝতে পারবো কি? সে ওয়েটা আমার ছিল না, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মিডলের যতটুকু আমার একটা একটা পার্টের মধ্যে আলাদা আলাদা করে গাইড ইউজ করে দেন হচ্ছে আমাকে ডিলিট করে দিতে হবে। না আমি ওটার মধ্যে কাজ করব না, আমি জাস্ট এটাকে স্প্লিট ইনটু গ্রিড প্লাস হচ্ছে আমার 3টা ভাগে ভাগ করার জন্য, অ্যাকুরেটলি ভাগ করার জন্য আমি এই কাজটা করলাম, আর কিছু না। এখন আপনি আপনার ডিজাইন কনসেপ্ট রেডি করবেন, এখন আপনি ডিজাইন কনসেপ্ট রেডি করবেন। সাপোজ মনে করেন আপনি একটা আইটি রিলেটেড একটা ব্রুশিয়ার তৈরি করতে চান, সো দ্যাট আমাকে ফার্স্টে যেটা করতে হবে আইটি রিলেটেড একটা কতগুলি ইমেজ ইউজ করতে হবে, তাই না? তাই তো? আচ্ছা আইটি ইমেজ ইউজ করি। আচ্ছা নরমালি আমরা এখন যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে 1 6 2, বুঝতে পারছি? আমরা তৈরি করতেছি হচ্ছে 1 6 2। এর ভিতরে যে অংশগুলো থাকে একটু খেয়াল করে দেখেন, আমার যে আপনার হাতে ট্রাইফোড ব্রুশিয়ারটা আছে, ফার্স্টের যে ইয়াটা আছে সেটার মধ্যে দেখেন টোটাল এটার লগো থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে লোকাল ক্লায়েন্টের মোটামুটি যেটা করে আর কি, বা ইন্টারন্যাশনালরা যেটা করে সেটা হচ্ছে এই পার্টটার মধ্যে কন্ট্যাক্টটা ইউজ করে, এখানে এখানে হচ্ছে লগো দিয়ে কাজ করে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার কিছু ইমেজ টেমেজ দিয়ে কাজ করে, ডিজাইন কনসেপ্ট রেডি করে। আর এই পাশে যে ডিজাইনটা কনসেপ্টটা রেডি করে প্রায় সেম টু সেম কনসেপ্টটা এদিকে রেডি করার চেষ্টা করে, সেম একই জিনিসই, জাস্ট হচ্ছে ভিতরে দেখেন অতিরিক্ত লিখা বেশি, ভিতরে অতিরিক্ত লিখা। আর এই পার্টের মধ্যে দেখেন এখানে একটা আছে, আর এখানে হচ্ছে মেইন জিনিসগুলো এখানে ইউজ করে। কারণ হচ্ছে আপনাকে যখন এভাবে দিবে জিনিসটা, দেওয়ার পর আপনি হয় এটা দেখবেন ফার্স্টে, দেখার পর আপনি এখানে উল্টাবেন, উল্টে যদি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি আপনার এখানে থাকে তাহলে মানুষগুলো বা ক্লায়েন্টরা কী করে, ওই যে কাস্টমাররা এটা অ্যাকসেপ্ট করে বেশি, যে আপনার কোথায় আছে একটু দেখি, ঠিক আছে? এজন্য আমি 1 6 2
এটা আমি করতে পারি। যদি এখান থেকে করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, ঠিক আছে? আমি বাম ডান রাইট থেকেই করতেছি। আমি শুরু করলাম, আমার নিজের মতো করে একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতেছি। আমি আমার নিজের মতো করে একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতেছি। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে। কথা হচ্ছে আপনি যে ডিজাইন কনসেপ্টটা রেডি করবেন, আপনি যে কালারগুলো ইউজ করতে চান, ইচ্ছা করলে কালার সোয়াচগুলো আলাদা করে রেডি করে রাখতে পারেন, আপনার ইচ্ছা, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আচ্ছা, গোল্ডেন কালারটার গিয়াটা কি ছিল মনে আছে? ঠিক আছে কি? আচ্ছা, আমি চাচ্ছি এটাকে একটু হালকা করতে। ওকে ফাইন, এটা করলাম, এটা দিলাম, উপরে ডিজাইনটা এটা রাখলাম। আর এখানে একটু আরেকটু কাজ করা দরকার। এটাকে যদি আমি এক কাজ করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি, লক করে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি। মাউসও ঠিক মতো নড়ে না। এখানে করলাম একটা, এখানে যাই, এটা আমার মতো আমি করতেছি আর কি। আচ্ছা, এই করলাম। আমি চাচ্ছি এই যে জিনিসটাকে আরেকটু ডার্ক করতে। ক্লিয়ার? এটাকে সিলেক্ট করেন, এখান থেকে আই ড্রপার দিয়ে ক্লিক করেন, হয়ে যাবে। একটা রেক্টেঙ্গুলার নেই এখানে। আমার ডিজাইন কনসেপ্ট আমার মার্জিনের বাইরে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার লিখা বাইরে যেতে পারবে না। এটা বুঝতে পারছেন আশা করি। ইন্টারেস্ট গিয়া নিলাম, আলাদা আলাদা স্টাইল নিলাম, নেওয়ার পর আপনি এখানে গিয়া করেন, ফার্স্ট এই কাজটা শুরু করি, এখান থেকে শুরু করি, গেলাম, ক্লিক করলাম, শেপ তৈরি করলাম। এই শেপটাকে সিলেক্ট করে আমি একটা কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে আমি প্লেসড ইন পেস্ট করে আমি কি করতেছি, হাইড করে দিলাম। একটাকে হাইড করে দিলাম, আর একটাকে রাখলাম। ফাইলে যান, ফাইল থেকে ওপেনে যান, ওপেনে গিয়ে আমি যে ইয়াগুলো ডাউনলোড করছি সেখান থেকে আমি এখানে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা ওপেন হবে না, একটু ওপেন করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি আমরা। আচ্ছা, আমার যতটুকু প্রয়োজন দেখি, আমার যতটুকু প্রয়োজন আছে ততটুকুর মধ্যে থাকে কিনা। বাজে বানালে টাকার ইনকামটা বাড়ে না। একটু বড় করি, বড় করে এতটুকু পর্যন্ত নেই। রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ করে এটাকে কি করতেছি, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, তাই না? আমি ঠিক যতটুকু জায়গা আমার প্রয়োজন অতটুকু জায়গা আমি রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে নিলাম। ঠিক আছে, ক্লিপিং মার্কস করে নিলাম। ক্লিপিং মার্কস করে এটাকে এক কাজ করি, এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই, তাহলে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আর আমার যে আপনার গাটা ছিল, হোভারটা ছিল, হোভারটাকে অল্টার কন্ট্রোল 5 3 ইউজ করে এটাকে কি করতেছি, আপনার অন করলাম, আনলক করলাম, এটাকে ধরলাম, ধরার পরে কি করতেছি, এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিয়ে 30% ইউজ করে দিই। দেখেন ঠিক আছে কি? ঠিক আছে, ওকে ফাইন। আমার মোটামুটি এখানে কাজ শেষ। লিখা পরে পরে দিতেছি। আর এখানে আমি আলাদাভাবে একটা শেপ তৈরি করি।
ইচ্ছে করে একটু বাঁকা টাকা নিচ্ছি, কারণ হচ্ছে একটা ডিজাইন কনসেপ্ট আনার জন্য, আর কিছু না। ফাইল নিচ্ছি, ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে এখানে আরও কয়েকটা ওপেন করা ছিল, কোনটা ছিল কোনটা ছিল, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই। দেখেন আমার যতটুকু প্রয়োজন আমার মনে হয় পেয়ে গেছি না। সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপিং মার্ক করে দিন। এটার মধ্যে হোভার করার প্রয়োজন নেই, ক্লিয়ার, যেহেতু আমি এটার মধ্যে কিছু লিখতেছি না। আচ্ছা, এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করতে পারেন। অ্যাবাউট আস লিখলাম, এটাকে ধরি, ধরে এখান থেকে রেগুলারের জায়গায় আমি বোল্ড ইউজ করি। অ্যাবাউট আস, যদি 12-র জায়গায় অনেক বেশি দিতে চান 15 দিয়ে দেই, ধরে এখানে ইউজ করি। কালারটা চেঞ্জ করে দেই। অ্যাবাউট আস লিখলাম, আওয়ার সার্ভিস ধরেন এখানে নিয়ে আসেন, কালারটা চেঞ্জ করে দেই। আওয়ার গোল, কালারটা চেঞ্জ করে দেন। আচ্ছা, এখানে খালি ভাল লাগতেছে না, আমি ছোট্ট একটা নিয়ে নিই, ইলিশ নিয়ে নিই। বহুত সময় লাগবে। কালারটা চেঞ্জ করে এই কালারটা ইউজ করার চেষ্টা করি। মোটা হয়ে গেছে না? কপি করে নিলাম একটা, আওয়ার সার্ভিস এখানে একটা ইউজ করি। এটাকে একটা কপি করে নিই। টাকা টোকা কি লিখতেছেন? যাক, ভালো হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে একটা আপনার বক্স তৈরি করলাম অ্যাবাউট আস সম্পর্কে লেখার জন্য, ঠিক আছে? এখানে দিলাম, দিয়ে এখানে 15-র জায়গায় আমি ইউজ করতে চাচ্ছি 8 বা 10, যা ইচ্ছা ইউজ করেন, বেশি বড় দেওয়া উচিত হবে না। আমরা যদি এখান থেকে গিয়া করতে চাই, ডামি টেক্সটে যাব, ডামি টেক্সটে গিয়ে লরেন ইপসম ইউজ করব। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে সম্পূর্ণটা সিলেক্ট করেন, কম হয়ে গেছে না, ডিলিট করে দিই, আর একটু বেশি দরকার। না, ফ্রন্ট এখানে বড় দেওয়া যাবে না, ফন্ট বড় দিলে খারাপ দেখা যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে দেখেন বোল্ড আছে, আপনার বোল্ডের জায়গায় আমি কি করতেছি, রেগুলার দিয়ে দিচ্ছি, আর এখান থেকে চেঞ্জ করে দিই। আমার মানে সিম্পল ফন্ট ইউজ করা সবচেয়ে বেটার। ও আচ্ছা, সিলেক্ট করা নাই না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে সিম্পল ফন্ট ইউজ করি। এই সিম্পল ফন্টটা ইউজ করি। এখানে বোল্ড আছে, বোল্ডের জায়গায় আমি রেগুলার ইউজ করি, রেগুলার ইউজ করে আমি কি করতেছি, 9 ছিল 10 ইউজ করি, আর প্যারাগ্রাফের জায়গায় আমি জাস্টিফাই করে দিই, যাতে টোটালটার মধ্যে একটু থাকে। বুঝতে পারছি? আচ্ছা,
কালারটা ইউজ করে দেই, কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট কালার। হ্যাঁ থাকুক, ওটা নিয়ে সমস্যা নেই, এটা চলে যাবে। কারণ আমি যদি বৃদ্ধি করি এটা আপনার আসবেই, বুঝতে পারছেন? এটাকে ধরি, ধরে একটা কপি করে এখানেও দিয়ে দিই, এটাকে ধরি, এটাকে ধরে এখানে একটা দিয়ে দিই। তিনটা জিনিস হয়ে গেল। আচ্ছা এখন এইখানে আমার লেখা বাকি আছে না? কন্টাকাস ইউজ করি, এখানে ক্লিক করি, ক্লিক করে এর মধ্যে যদি বোল্ড ইউজ করি কেমন লাগে দেখি। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আচ্ছা ওকে ফাইন, শুরু করে দেয়। আমরা এখান থেকে আনি হচ্ছে আমাদের যে জায়গাগুলো ছিল, আপনার আইকনগুলো ছিল, আইকনের মধ্যে কি কি নেওয়া যায়? আইকনের মধ্যে নিব হচ্ছে আপনার এটা নিব, এটা নিব, আর হচ্ছে আপনার হোম, এটা নেই না, এই তিনটা নেই। ইমেজ ট্রেস করি, এক্সপান্ড করি, আনগ্রুপ করি, ছোট করে ফেলি, রাখলাম এটা এখানে। ইমেজ ট্রেস করি, এক্সপান্ড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এটাকেও ছোট করে ফেলি। ছোট করলে একটা সুবিধা হচ্ছে আপনার ওইখানে গিয়ে এত বড় ভাবে ওপেন হয় না আর কি, এজন্য আমরা ছোট করে ফেলতেছি এখনই। হোমটা মনে হয় মিডলে দিলে ভালো হয় না? জি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, জমা দিয়ে দেন কাজ, তাইলে হবে। শেষ। নাম্বার বলেন। হ্যাঁ আলামিন ভাই বলেন তো, আপনার নাম্বার বলেন। 01918184015। এইট এইট জিরো, হ্যাঁ লাবণ আপু বলেন। 01715848009। এটা বড় হয়ে গেছে তো মনে হচ্ছে, ওয়ান হবে না, এই জন্য তো বলি বেশি হয়ে গেল কেন।
তো বিডিপিআল ভবন 12 কাউরান বাজার ঢাকা 1205। প্রচুর ঘুম ধরতেছে না? না, আমরা যেটা করতেছি সেটার জন্য মানে এটা রেডি করা আর কি, বুঝতে পারছেন? আমরা যেটা করতেছি সেটার জন্য। আচ্ছা, কন্ট্রোল জিরো দিয়ে দেখি তো ছোট লাগতেছে কিনা, বেশি ছোট হয়ে গেছে না? হ্যাঁ যাবে, আমি এই জন্য সবগুলো একটু দেখে নিলাম আর কি, দেখে কাজ করতেছি। দেখে কাজ করলে ভালো হয় কি, আপনার বোঝা যায় আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে মেন। এই যে যেমন এখন আমি বড় করলে অটোমেটিকলি আমাকে আইকন নিচে নামাইতেই হবে, কারণ টোটালটা যদি আপনার না হয় তাহলে বুঝতে পারবেন না। ফাইন গেল। এটাকে তাহলে আরেকটু উপরের দিকে উঠাইতে শেষ, দুটা পার্ট শেষ। এখানে আমরা একটু লিখে দেই। তো একটা জিনিস ভুল হচ্ছে, সার্ভিওটা মানে এখানে দেওয়াটাই বেটার, জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি। এটা কততে ছিল? এইখানে এখন আমাদের গ্যাস শুরু করতে হবে, জি বলেন। বুঝি নাই। কফি ভালো না?
সেটাই, আমি ওই জিনিসটাই আপনাদেরকে গা করতে চাচ্ছিলাম আর কি, জিনিসটা বুঝে যাচ্ছিলাম আর কিছু না। যাই হোক, এটা করতে যাচ্ছিলাম বা করছিলাম, এটাকে এই কালারটাই দিয়ে দিই সোজা পেটে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা একটা লগো তৈরি করতে যাচ্ছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যেহেতু আপনাদের অনেক তাড়া, দেখবো না কি কাজ করেন, কে কি কাজ করেন। আপনি তো ব্যানার দিছেন আপু। হ্যাঁ, তা ধরতেছি, টেনশন করেন না। কে? ইগল ইগল দিয়ে দিচ্ছেন আপনি? বাবা, আপনার তো ধন্যবাদ দেওয়া দরকার। ও ইগল দিছে, কালার দেয় নাই? কালার ছাড়াই দিছেন ইগল? যাক, উনি নতুন একটা ইগল আর আমদানি করতেছে আর কি, ঠিক না? আচ্ছা, আপনি কি করছেন বুঝতে পারছি আমি। কেন কালার দেওয়া লাগবে না? কেন কালার ছাড়া তো মার্কই পাবেন না। কালার ছাড়া আপনি তো ইয়া পাবেন না, মার্ক পাবেন না। কোথায় লেখা বাইরে চলে গেছে? আমার মতে কোথাও কোনো জায়গায় বাইরে যায় নাই। আল্লাহ হাফেজ। যে যাবার সে চলে যাবেন, শুধু কথা হবে না। হুম। যাওয়ার চিন্তায় আছে সবাই। আপনি আপনি চলে যাবেন, চলে যান, নো প্রবলেম।
এই তো এই জন্য তো তাড়াতাড়ি করতেছি, অনেক জায়গায় আরো অনেক কিছু বাকি ছিল সেগুলো দেই নাই, দেখছেন? আপনাদের জন্য। ভালো লাগবে না না? আপনি কি এটাই বলতে যাচ্ছেন ভালো লাগবে? হ্যাঁ, চলে যাক চলে যাক, শোনেন, এটা আমার কিছু আসে যায় না, বুঝতে পারছি। আমি এতে এগুলি নিয়ে টেনশন করি না রে ভাই, কে থাকলো কে চলে গেল, ওই টেনশন করলে আর কি ইয়া করা যায় তো। যে থাকার থাকবে, যে যাওয়ার যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, জাস্ট ওইটা শেষ করে আপনাদের কাজ শেষ, আমার কাজ শেষ। এটাকে সিলেকশন করে ইফেক্ট দিয়ে দেই একটা। পারবো না, দিয়ে দিই না? হ্যাঁ, আপনি, আমি পারবো, আপনারা না পারলেই হলো নাকি? যাক, আমি চাই আপনারা সবাই মিলে, মানে আমিও মরি, আপনারা সবাই মিলেই মরেন, সমস্যা নেই। ওকে, এ হচ্ছে